এই সূরাটি খুবই পাওয়ারফুল শক্তিশালী দোয়া। কোরআন আল কারীমের মধ্যে ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দামি সূরা। এই সূরা যদি আপনার যে কোনো জিনিসের টাকা বলেন, পয়সা, ধন দৌলত, বিপদে পড়েছেন, তখনই যদি আল্লাহর কাছে এই কোরআন আল কারীমের ছোট্ট মর্যাদাপূর্ণ সূরাটি যদি পড়তে পারেন, আপনার টাকা শেষ, অভাব অনটনে আছেন, পড়ুন এই সূরাটি। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। এমন জায়গা থেকে আপনাকে রিজিক আল্লাহ তাআলা দিবেন আপনি কোনোদিন কল্পনাও করবেন না। রিজিকের ফয়সালা তো দুনিয়ায় হয় না, রিজিকের ফয়সালা হয় আল্লাহর আসমান থেকে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। জলে এবং স্থলে যত প্রাণ আছে, প্রাণী আছেন, প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজে আল্লাহ তাআলা নিয়েছেন। প্রত্যেককে রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। সমুদ্রের মাছ বলেন, গর্তের পিপিলিকা বলেন, ছোট ছোট প্রাণী বলেন, কীট বলেন, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। আপনাদেরকে একটি গল্প না, এটিকে ঘটনা, বাস্তব মুসা সাল্লামের যুগের ঘটনা। একদিন মুসা সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেছেন, খুব সূক্ষ্মভাবে শুনুন। আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ বললেন, মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার হাতের মধ্যে লাঠি। এই লাঠি দিয়ে কি করো? আল্লাহ তো জানেন, তারপরেও প্রশ্ন করতেছেন। আমি এটা দিয়ে গাছের পাতা পাড়ি, বকরি চড়াই। এটা যদি এটা নিচে রাখলে, মাটিতে রাখলে এটা সাপ হয়ে যায়, এবং সমুদ্রের মধ্যে রাখলে রাস্তা হয়ে যায়। আল্লাহু আকবার। এটি একটি লাঠি। আল্লাহ পাক বললেন, মুসা তোমার সামনে এটা কি দেখতেছ? মুসা সাল্লাম বললেন, মালিক বিশাল বড় একটি পাথর দেখতেছি। তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে একটি আঘাত করো। মুসা সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাঠি দ্বারা আঘাত করলেন। হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। পাথরটির সাথে সাথে দুই টুকরো হয়ে গেছে। বিশাল বড় পাথর, এর ভিতরে দেখা যায় আরেকটি বিশাল বড় পাথর। আল্লাহ বললেন, মুসা আবার আঘাত করো। আল্লাহর নামে আঘাত করলেন, আবার পাথরটি দুই টুকরো হয়ে গেলেন। তিনি আবারও দেখেন ওই পাথরের ভিতরেও আরেকটি পাথর। আল্লাহ বললেন, মুসা আবারও আঘাত করো। মুসা সাল্লাম আঘাত করলেন, পাথরটি আলাদা হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা সাল্লামের চোখের পাওয়ার বাড়াইয়া দিলেন, শ্রবণ শক্তি বাড়াইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম দেখতেছেন যাররা পরিমাণ একটি পোকা ওই তিনটি পাথরের ভিতরে। ওই পোকাটি মুখের মধ্যে খাবার দেখা যায়। হযরত মুসা বললেন, আল্লাহ এটা কেমনে সম্ভব? বিশাল বিশাল তিনটি পাথর, ওই পাথরের ভিতরে ছোট্ট একটি পোকা। ওই পোকার রিজিকের ব্যবস্থাও আপনি করে দিয়েছেন। জাররা মানে কি জানেন? জাররা অনেকের গ্রামের মধ্যে টিনের ঘর থাকে। সকালবেলা বা দিনের বেলা যখন সূর্য উঠে, দেখবেন টিনের চাল দিয়ে চিকন করে আলোক রশ্মি ঘরের মধ্যে পড়ে। তখন আপনি আলোর দিকে তাকালে দেখবেন ছোট্ট ছোট্ট বালি কণাগুলা উড়াউড়ি করে ওই যে ছোট্ট ছোট্ট দেখা যায়, ওগুলাকে জাররা বলা হয়, যা খালি চোখে দেখা যায় না। এবং মুখের মধ্যে খাবার। ওই পোকাটি গুনগুন করে কি যেন বলে, মুসা সাল্লাম শুনতেছেন মনোযোগ দিয়ে। ওই পোকাটি বলতেছে, সুবহানা মান ইয়ারানি। আল্লাহু আকবার। পোকাটি বলতেছে, আমি সেই পবিত্র মহান সত্তা আমার মালিকের গুণগান গাচ্ছি, বর্ণনা করছি, যিনি আমাকে কখনোই ভুলেন না,
যিনি আমাকে কখনোই ভুলেন না, যিনি আমার খোঁজ রাখেন, আমার রিজিকের দায়িত্ব যে আল্লাহর কাছে তিনি প্রত্যেক দিন আমার জন্য আমার বরাদ্দকৃত রিজিক আমার কাছে পৌঁছে দেন। আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনেরা, সংক্ষেপে গল্পটি বললাম, ঘটনাটি বললাম। হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, আপনার ছেলেকে বিদেশ পাঠাবেন, টাকা ব্যবস্থা হচ্ছে না, হঠাৎ করে বিপদে পড়ে গেছেন, টাকার দরকার, আপনারা যদি কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি যদি 21 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, কোরআনের আমল কখনো মিস হতেই পারে না। বুলেট মিস হতে পারে, আল্লাহর কোরআনের আমল মিস হতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। বান্দারে, কোরআনের মধ্যে আমি আল্লাহ সব বিষয়ের ফর্মুলা রেখেছি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যে কোনো কিছু প্রয়োজন কোরআনের কাছে আসো, কোরআন তোমাকে রাস্তা দেখিয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের অতি নিকটেই আছি, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আর আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এসেছে, সবাইকে যদি একটি ময়দানে যদি উপস্থিত করা হয়, প্রত্যেকের স্বপ্ন, ইচ্ছা, যা প্রয়োজন, যা যা তার ইচ্ছা কল্পনা, এমন পরিমাণ যদি আল্লাহ পাক প্রত্যেককে যদি দেওয়া হয়, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। ভূমিকাতে অনেকগুলা কথা বললাম, সরাসরি এবার আমলে চলে যাই। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, অবশ্যই আঙ্গুলটাকে উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, ওযু যখন শেষ, তারপরে সবাই 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার টাকার প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন, অসুস্থ হতে চান, বিপদে পড়ে আছেন, যে কোনো প্রয়োজনের জন্য প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। যদি ইখলাস না পড়েন, আপনার যে সূরা দিয়ে পড়তে পারেন আপনার ইচ্ছে পড়ে নেবেন। নামাজ শেষ করার পরে 11 বার ইস্তিগফার পড়বেন, দামি মর্যাদাপূর্ণ ইস্তিগফারটি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার 11 বার পড়বেন। 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত দান করবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন।
5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, শুধু তাই নয়, তারপরে 11 বার ছোট্ট একটি দুরূদ পড়বেন। দুরূদটি বড়ই দামি, মর্যাদাপূর্ণ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদটি 11 বার পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। নবীজি শাফায়াত করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমার কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে। প্রথমে 11 বার ইস্তেগফার, তারপরে 11 বার দুরূদ শরীফ, তারপরে সেই ছোট্ট সূরাটি পড়ার আগে এই সূরা সম্পর্কে 3টি ফজিলত শুনুন। এই সূরাটি এত দামি, আল্লাহর হাবিব বলেছেন একবার এই সূরাটি পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আবু যর রাদিয়াল্লাহু আনহু এই সূরাটি বেশি বেশি পড়তেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে জিবরাইল ভালোবাসতেন, আসমানের ফেরেশতারা ভালোবাসতেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসতেন। একজন সাহাবী নবীজির কাছে দরিদ্রতার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলেছে, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর নবী বললেন, তুমি এই সূরাটি পড়ো। ওই সাহাবী হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে 5 ওয়াক্ত নামাজের পরে সকাল সন্ধ্যায় রাতের বেলা ঘুমানোর সময় এই সূরা পড়ে কিছুদিন পরে নবীজির সাক্ষাতে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল দিয়েছেন এটা যে এত অল্প সময়ে যে আমি এত ধনী হব, এত ধন দৌলত হবে, কোনোদিন এটা ভাবি নাই, কল্পনাতেও ছিল না। আমার ভাইয়েরা, এই যখনই টাকার প্রয়োজন হবে, কোনো কিছুর প্রয়োজন হবে, 21 বার যে সূরাটি পড়বেন সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। আসুন আমরা একবার শুদ্ধ করে পড়ে নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 21 বার এই সূরাটি পড়ার পরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়ে নেবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়ার পর আল্লাহকে বলবেন, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন এবং সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, যত ধরনের বিপদ সমস্যা আছে সেগুলা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যাদের আম্মা আব্বা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ ধনী হওয়ার আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।